আমরা খুব খুশি রাজা কৃষ্ণচন্দ্রের মতো একজন শক্তিশালী রাজা পেয়ে। শুধু সামরিক বলেই নয়, আর্থিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে। আর এটা সম্ভব হয়েছে আপনার মতো একজন নবাবের মহারাজের ওপর কৃপা দৃষ্টির জন্য। বলতেটা কি চাইছো তুমি? তেমন কিছুই না, আপনার গুণগান করছি। নইলে আপনিই বলুন না, আমাদের মহারাজ কখনো সোনার সুতোয় বোনা মুক্তোর কাজ করা শাড়ি কিনে রানীমাকে উপহার দিতে পারে? কি সোনার শাড়ি? হ্যাঁ, এমন দামি শাড়ি যা হয়তো নবাবের কাছেও নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আর শোনো, আমি তোমাদের রাজ্য পরিদর্শনের জন্য লোক পাঠাবো। কবে কখন সেটা কাল তোমাদের সূচনা পাঠিয়ে দেবো, কেমন? ঠিক জায়গাতেই আগুনটা ধরিয়েছি মনে হচ্ছে। বেশ। ব্যাপারটা আমার মোটেই ঠিক লাগছে না উজির। কৃষ্ণচন্দ্রর মতো এক সামান্য রাজা এত দামি শাড়ি কিনলো কি করে? কালো বাজারি করছে না তো? আমিও একই কথা ভাবছিলাম হুজুর। এক কাজ করো, কালকে কৃষ্ণনগরে খবর পাঠাও। দুদিন পর রাজকার্য পরিদর্শনের জন্য তুমি সেখানে যাবে। সব খতিয়ে দেখবে, আর কিছু বেগতিক বা গরমিল দেখলে সেটা বাজেয়াপ্ত করে নেবে, কেমন? আর কে হুজুর? কি হয়েছে মহারাজ? কার চিঠি? নবাবের রাজকার্য পরিদর্শনের জন্য লোক পাঠাবে দুদিন পর। এতে চিন্তার কি আছে মহারাজ? চিন্তার বিষয় আছে। নবাব আমার রাজকোষের হিসাবও মিলিয়ে দেখতে চায়। কোনো একটা ভাবে নবাবের কানে আমার সোনার শাড়ি কেনার কথাটা চলে গেছে, তাই সন্দেহ করছে। সে কি কাণ্ড! নবাবকে তো চিনি, ভুল ধরার কোনো সুযোগ ছাড়বে না। আর চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছে, হিসেবের একটু এদিক ওদিক হলেই সে সব বাজেয়াপ্ত করে নেবে। হায় কপাল, এ সব হয়েছে গোপালের জন্য। অমনি শুরু করে দিলেন। আচ্ছা, আমি আবার কি করেছি বলুন তো? তুমিই তো করেছো। সেদিন যদি তুমি তোমার গিন্নির শাড়ি কেনার কথাটা রানীমার কানে না তুলতে, তাহলে রানীমাও মহারাজের কাছে শাড়ির জন্য বায়না করতেন না, মহারাজও সোনার শাড়ি কিনতেন না, আর নবাবও জানতে পারতেন না। একদম ঠিক কথা বলেছ মন্ত্রী, সব দোষ তোমার গোপাল। মহারাজ, আপনি এমন বলছেন? হ্যাঁ বলছি, কারণ এটাই হয়েছে। দুশ্চিন্তায় এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি জানি না তোমার জন্য আজ অব্দি এমন বিপদে কবে পড়েছি। এবার তোমাকেই এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে। আর যদি তা না করতে পারো, তাহলে আজ পর্যন্ত তোমাকে যত মোহর উপহার দেওয়া হয়েছে সেই সব উপহারের মোহর ফেরত দিতে হবে। সব মোহর যে প্রায় খরচ হয়ে গেছে মহারাজ।